দুজনকে আমরা পেয়েছি কিভাবে ফ্লোরে সময় কাটছে, খুব ব্যস্ততার মধ্যে বোঝাই যাচ্ছে। একটা অকেশনে চলে এসেছে, আমরা প্রমোতে দেখছি, একটু শেয়ার করো দর্শকদের সঙ্গে। দুই শুরু কর। ফ্লোরে কি করে সময় কাটছে? শুটিং করেই সময় কাটছে, অনেক লম্বা লম্বা সিনস আসছে। তো এই গণেশ পুজোর সিন, তারপরে একটা সিকোয়েন্স চলছে আমাদেরকে জেল নিয়ে, এগুলো নিয়ে। তো এইভাবেই আর কি পড়াশোনা করে, শুটিং করে, মজা করেই সময়টা কাটছে আমাদের। হ্যাঁ, তো আমাদের ও যেটা বললো, অনেক বড় বড় সিনস আসছে অনেক কম সময়ের মধ্যে। সামনে পুজো, তো আমাদের ব্যাংকিংয়ের একটা হিউজ প্রেশার আছে। এছাড়াও জিএ নানান রকম ইভেন্টস অ্যান্ড যা হয় পুজোর আগে কিছু নতুন লুকে নতুন ব্রেক কাট শ্যুট হয় অ্যান্ড নতুন অনেক সারপ্রাইজ ওয়েট করে চ্যানেলের তরফ থেকে। তো সেগুলোকে ম্যানেজ করতে হচ্ছে। ওই জন্য এখানে শুটিংয়ের টাইমটা আরও একটু হলেও কম্প্রোমাইজ হচ্ছে, কমে যাচ্ছে। আমরা দুজন অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, কারণ আমাদের ওই দিকটাও দেখতে হচ্ছে। সব মিলিয়ে সিনের খুব চাপ যা হয়, মানে ঘুমটা আমাদের দুজনেরই অনেক কম হচ্ছে। একদম সকাল থেকে রাত, মানে একদম খুব খাটছি আর মজা করে করছি, সব কিছুই আনন্দের সাথে হচ্ছে। এটাই আমরা যেটা দেখলাম যে বিশ্বকর্মা পুজোয় ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু সেখানে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে। রিদানের জীবনে কে আসছে, যদি সেটা ডায়মন্ড একটু বলে, মানে ব্যাপারটা কিভাবে ওর প্রেমিকা, রিঅ্যাকশনটা বা ওর এক্স গার্লফ্রেন্ড, এক্স নয় রে, একমাত্র গার্লফ্রেন্ড। হ্যাঁ, যে চলে যাওয়ার পরও তো প্রেজেন্ট আছে রিদানের মনে, মাথায়। ওটাকে এক্সই বলে, তোর বিয়ে হয়ে গেছে এখন, তোর বউ আছে এখন। বিয়ে করতে রিদান বাধ্য হয়েছে ডায়মন্ডকে বাঁচানোর জন্য। এক্সকিউজ মি, বিয়ে তো করেছে, তারপরে তুই গার্লফ্রেন্ডকে প্রেজেন্ট বানিয়ে রেখেছিস। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, কি করবো, আমি বানাতে চাইনি। রিদানের মন জুড়ে এখনো শুধু দেবী। কিন্তু হ্যাঁ, ডায়মন্ড অনেকটা বেশি মনে জায়গা করে নিয়েছে, কিন্তু প্রেমের জায়গা নয়, বন্ধুত্বের জায়গায়। বন্ধুত্বের জায়গা করেছে ডায়মন্ড। অনেকটা ভালো বন্ডিং হয়েছে রিদান আর ডায়মন্ডের এই কদিনে। তো এখন দেখার বিষয় এই অস্বস্তির পরিবেশটা কত তাড়াতাড়ি কাটে, সব নর্মাল হয় কত তাড়াতাড়ি, এটাই দেখার। মানে আমাকে সাপোর্ট করছে যে, হ্যাঁ আমি তো এটাকে সত্যি খুব এনজয় করছি। কারণ হ্যাঁ, বেসিক্যালি আমার শ্বশুর কাকুকে একটু হাত করার বাকি আছে আর কি, তো টিমে নেওয়ার বাকি আছে। তবে শ্বশুর কাকুর মন যে একটু গলছে সেটা বুঝতেই পারছে ডায়মন্ড। আর বাদ বাকি সবাই আমার সাপোর্টে আছে, আমার ভীষণ ভালো লাগছে। রিদান এদিকে প্রেমিকা আছে, এদিকে ডায়মন্ড আছে। প্রেমিকা আছে, কিন্তু আমার মনে, আমি জানি না সে বেঁচে আছে কিনা। অডিয়েন্সও সেটাই জানে, আমিও জানি না যে সে বেঁচে আছে কিনা। আমি জানি সে অনেক বছর আগে সে মৃত, কিন্তু আমার মনে তার মেমোরিজ গুলো বেঁচে আছে। এইটা হচ্ছে রিদানের স্টেটাস। তো রিদানের সেই পা ডিস্টার্ব করবে না, আমি কথা বলছি এখন, মাঝখান থেকে বক বক করে যাবে। তো অনেক বছর আগে সে ছেড়ে চলে গেছে, একটা বম ব্লাস্টে তার অ্যাক্সিডেন্ট হয়। তো সেই কারণে সে ওই জায়গাটাতেই আটকে আছে। কিন্তু হ্যাঁ, মেয়েটি আজ বেঁচে নেই, তো রিদান তার মেমোরিজগুলো নিয়ে বেঁচে আছে। রিদানের সংলাপেই সেগুলো পরিষ্কার যে মানে রিদান মরে গিয়েও বেঁচে আছে, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, ডায়মন্ড ওর জীবনে এসেছে। এখন ডায়মন্ডের স্বপ্নগুলো পূরণ করা আর দেশকে রক্ষা করা রিদানের একমাত্র কাজ, মানুষকে রক্ষা করা রিদানের একমাত্র কাজ। এছাড়া দুটো কাজ হলো তো, ডায়মন্ডকে রক্ষা করা, ওটাই কাজ, আর আরেকটা হচ্ছে দেশকে রক্ষা করা। দুটো কাজ, একমাত্র কাজ, মানে কাজের হ্যাঁ, কাজের একটাই কি বলবো, ফেস, মানে একটাই জায়গায় রিদান ফোকাস করছে। ফালতু কথা কম বল, দুটো কাজ। আমি কিন্তু কথা বলবো না বলে দিচ্ছি, ও যদি মারধর করে। তোর না সিনের খুব চাপ আছে আমাদের দুজনের। ডায়মন্ড একটু কি পজিটিভ একজন? গুড কোশ্চেন, বাতা বললু। ডায়মন্ড তো বউ হয়, তো ডায়মন্ড তো একটু পজিটিভ। শিথির সিঁদুর আর বললাম না, বাকিটা বলতে যাচ্ছিল না। এই পজিটিভনেসটা কেমন, দর্শকরাও তো দেখছে। এখন অবধি হয়নি, আমাদের সিনসই হয়নি, ওই প্রোমোটা হয়েছে। সিন হলে দর্শকরা দেখতে পারবে। আর দুজনে মিলে অন স্ক্রিন অফ স্ক্রিন পজিটিভনেস। একটু তোমাকে কাটছি, আজ সিন করেছি তো, তুই মনে করছিস যে ও রিদানের লাইফে কোনো একটা গার্লফ্রেন্ড আছে যাকে ও ভালোবেসে, সে কিন্তু বলতে পারছে না। তুই তো ওই পজিটিভনেসটা দেখিয়েছিস। দেবীকে নিয়ে বলছে না, বলেছে পজিটিভনেসটা। দেবী তো এখনো আসেনি, তো এই যে দেবী যখন আসবে তখন যে ওদের মধ্যে যে কেমিস্ট্রি নয়, তুই যে ছবি দেখেছিস। এক সেকেন্ড আমাকে বলতে দে, কোশ্চেন শুনছে না মন দিয়ে। তো যখন আসবে
তখন ওই পজিটিভনেসটা আমার বেরোবে। কিন্তু এখন যেটা আমি আমার মানে মাইন্ডে আছে যে ও দেবীর কথা হয়তো ভাবে বা সামথিং, ওই দেবীর দাড়ি ফাড়ি দেখে টেকে, তখন ওটা ঠিক আছে, জানলি দেবীর কথাই ভাবে। একটা মেয়ে সে বেঁচে আছে, ভাবে কেন? সে মেয়েটার সঙ্গে হয়তো দেখাও করতে যায়। কারণ ও ওই কেক ফেক কেটে দেবী দেবী করে চিৎকার করছিল, তো ওটা ভেবে ডায়মন্ডের খুব কষ্ট হয়। পজিটিভ না, বিকজ মেয়েটা তো আর নেই, ডায়মন্ড তো সেটাই জানে না, যদিও বা জানি না। সরি, কোশ্চেনটা দেখে আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রিটা সবাই খুব ভালো লাগছে, সবার ইতিমধ্যেই ভালো লাগছে। অফ স্ক্রিনেও আমরা দেখছি দুজনের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব। আমরা জানতে চাইবো অফ স্ক্রিনে কিভাবে সময় কাটছে বা তোমরা দুজন কিভাবে এনজয় করছো এইভাবেই আমাদের আনন্দ করে কোম্পানিটা কি বলবো, মারামারি করি, আড্ডা মারি, খাওয়া দাওয়া করি, গল্প করি, সিন নিয়ে আলোচনা করি, সিন নিয়ে ভাবি, ব্যাস এতটাই। ডিস্টার্ব করবি না, আমি যখন কথা বলছি বলেছি না? তুই আমাকে বকলি তো? হ্যাঁ বকলাম। এই বন্ধুত্বের কেমিস্ট্রিটা কি বাড়তি অ্যাডভান্টেজ যোগাচ্ছে? হ্যাঁ, এটা প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমাদের এটাই চলে, এটাই আমাদের কি বলবো মানে প্লাস পয়েন্ট আমাদের দুজনের বন্ধুত্বের বন্ডিং এর। বন্ধু ফন্ধু হয় না, আমাদের সিন করতে খুব ইজি হয়ে গেছি, মানে টিল ফার্স্ট এপিসোড থেকে। কাউকে গিয়ে বল, এখানে বলবি। যখন বড়রা কথা বলে ছোটদের কথা বলতে নেই, বল। যখন বুড়োরা কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই। না রায়মন, এটা কি সত্যি যে বন্ধুত্বটা একটা বাড়তি অ্যাডভান্টেজ? না, দিচ্ছে না। তোমার বুমটা নোংরা করে দিচ্ছে। এবার তোমরা বলো দর্শকদের জন্য। না বললাম, কারণ তুই আমাকে বলেছিস যে তুই আমাকে বকেছিস, তাই জন্য আমি এটা বলেছি। না বকলে কি বলছিস? না, আগে তুই বল সরি। আমি কেন সরি বলবো? কারণ তুই আমাকে বকেছিস। কতবার বলেছি না তোমায়, ডায়মন্ড বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। সেটা তোর রুল, আমার না। এবার বলো যে তোমরা এত এফোর্ট দিয়ে কাজটা করছো, দর্শকদের জন্য বলো, কি বলবে? দর্শকদেরকে এটাই বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ। যে কদিন আমাদের সিরিয়ালটা শুরু হয়েছে, ফার্স্ট ডে থেকে আজ অবধি আপনাদের এত 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 ভালোবাসায় আমরা এতটা সাহস দেখিয়ে নতুন একটা গল্প নিয়ে আপনাদের প্রেজেন্ট করতে পারছি, আমরা এগিয়ে যেতে পারছি, খুব ভালোভাবে এগোতে পারছি। টাচউড, সবটাই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার সাপোর্টে। আর এটাই বলবো যে আগামী দিনগুলোতেও আপনাদের অনেক বেশি করে পাশে চাই। আমাদের সিরিয়ালটা যদি আপনাদের সবার খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে বলবেন ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে, রোজ সোম থেকে শনি, রোজ রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। আর যদি বাই চান্স এক্সট্রিম সিচুয়েশনে জি বাংলায় দেখতে মিস করে যান, তাহলে অবশ্যই জি5-এ দেখবেন। কিন্তু আমরা খুব খুশি হব। হ্যাঁ, টিভিতেই দেখবে, আমি জানি ওনারা টিভিতেই দেখবে। যদি বাই চান্স মিস হয়ে যায় তার জন্য বললাম, কিন্তু আমরা খুব খুশি হব আপনারা যদি টিভিতে দেখেন রোজ রাত 9টায়, শুধুমাত্র ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আর প্লিজ বাকিদের বলবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন, আমাদের কমেন্টস করে জানাবেন, চ্যানেলের পেজে, আমাদের পেজে, আমাদের সোশ্যাল মিডিয়া জানাবেন যে আমাদের শো কেমন লাগছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সেটা রেকটিফাই করে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো। আর ভালো লাগলে অবশ্যই আমাদের তো জানাবেনই, সাথে সবাইকে জানাবেন যে এই শোটা দেখার জন্য। একই সেম কথা, পুরোটা বলতে হবে, সেম কথা, মানে আমাদেরকে এভাবেই ভালোবাসবেন। আর আজকে আসলে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি। কি হয়েছে? না, এটা বলতে হবে। আমাকে বলতে দিন, আমি সবসময় তোকে মারি না যে এরকম করিস, এমন প্রুফ করবি না যে তুই খুব ভয় পাস। যে মানুষগুলো আমাদের ইন্টারভিউ এখন দেখছে তারা অপেক্ষায় আছে ডায়মন্ড দিদি কি বলবে, আর সে তো শুনছে যে আজকে ডায়মন্ড দিদি অনেক ইন্টারভিউ দিয়েছে। তো না না না, আমাদেরকে খুব ভালোবাসবেন। আর আমাদের সিরিয়ালটা প্রত্যেক দিন মানে সোম থেকে শনি রাত 9টায় কিন্তু দেখবেন জি বাংলায়, শুধু জি বাংলাতে রাত 9টাতেই দেখবেন। বাকিদের দেখতে বলবে না? আর বাকিদেরও দেখতে বলবেন। আর বন্ধুদেরও দেখতে বলবেন। আর সোশ্যাল দেখবেন টিভিতে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আপনাদের আশীর্বাদটা এইভাবেই চাই আমাদের নতুন জুটিকে। আপনারা অলরেডি অনেক ভালোবাসা দিয়েছেন, আমরা আশা করি এই ভালোবাসাটা আরও দিন দিন বাড়বে। সো প্লিজ 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 আপনারা পাশে না থাকলে আমরা কিছুই না, আপনাদের অবশ্যই আমাদের পাশে চাই। থ্যাংক ইউ।